তুমি যখন কলেজে উঠছো তুমি অনেকটা বড়, তোমার বাবা মা ধীরে ধীরে এইটা ভাবতে থাকবে আর কটা দিন পরে অ্যাটলিস্ট আমাদের আর কষ্ট করতে যেতে হবে না, আমায় আর কষ্ট করতে হবে না, আমার ওই সোনা ছেলেটা, আমার ওই সোনা মেয়েটা সে উপার্জন করে আসবে, শেষ কটা দিন একটু আরাম করতে পারবো। সেই আশাতেই যেমন চাষার মৃত্যু হয়, যেন সেই আশাতেই তাদের শেষ দিন পর্যন্ত না যেতে হয়। মাধ্যমিক পরীক্ষার পর তোমাদের প্রত্যেকেরই টেনশন এক, রেজাল্ট হাতে পাওয়ার পর তোমাদের টেনশন বেড়ে যায় যে এইবার কি, এরপর কি, হোয়াট নেক্সট, এরপর কি করব, কলেজে ভর্তি হব, চাকরির জন্য পড়ব, না প্রফেশনাল কোর্সেস করব, না বিজনেস করব। সবকিছুর সঠিক উত্তর তোমরা আজকে ভিডিও থেকে পেয়ে যাবে, তাই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো আজ থেকে 10 বছর আগে একটু অন্য ধরনের ছিল, যে কলেজে ওঠার পর কোন সাবজেক্ট নিয়ে পড়বো। তারপর যত দিন গেছে প্রশ্ন বদলেছে, যে আমি কলেজে পাস কোর্সে পড়বো না অনার্সে পড়বো। এখন ডাইরেক্ট প্রশ্ন যে আমি আদৌ কলেজে পড়বো না কলেজে পড়ার প্রয়োজন নেই, নাকি আমি সরাসরি চাকরির জন্য খাটবো। উচ্চ মাধ্যমিক রেজাল্টে কারো রেজাল্ট খুব ভালো হয়েছে, কারো বা খুব খারাপ, কারো বা মনোভূত হয়নি। কিন্তু দেখো, রেজাল্ট একটা সার্টিফিকেট, নিঃসন্দেহে এটা প্রয়োজন। এই রেজাল্ট যার খুব ভালো হয়েছে আর যার খুব খারাপ হয়েছে, এর প্রত্যেকেরই কিন্তু এইবার জীবনে নিজেকে সফল করার দৌড় কিন্তু এক। যে খুব ভালো রেজাল্ট করেছে তার মাথায় রেসপন্সিবিলিটি বাড়লো, কারণ সমাজে নানাভাবে তাকে প্রশ্ন করবে আজ থেকে 5 বছর পর, যে এই তুই না উচ্চ মাধ্যমিকে আমাদের গ্রামে প্রথম হয়েছিলিস, তুই এখন কি করিস। যেন মুখ লুকিয়ে না বলতে হয় যে কাকু আমি MA পাস, বেকার। আর এই ছেলেটা বা এই মেয়েটা হয়তো ভালো রেজাল্ট করেনি, কিন্তু ওর প্রতি সমাজের কারো এক্সপেকটেশন ছিল না, হঠাৎ করে দেখা গেল সে আর্মি, BSF, পুলিশ কোনো একটা চাকরি পেয়ে গেছে। আর সমাজে তখন লোকজন এটাই বলবে, আরে দেখো ছেলেটা কিন্তু শেষে গিয়ে পরিবর্তন নিয়ে আসলো, একেই কামব্যাক বলে, আর একেই হয়তো জীবনের গল্প বলে। এই তোমরা যারা ভালো রেজাল্ট করেছো, অবশ্যই ভালো রেজাল্টটা আনন্দের, বাবা মায়ের কাছে গর্বের, কিন্তু ভালো রেজাল্টের পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে আমার রেসপন্সিবিলিটি আগামী দিনে আরো বাড়লো, কারণ রেজাল্ট ভালো করার সঙ্গে সঙ্গে আমার পরিবারের কিন্তু এক্সপেকটেশন আমার ওপরে আরো বেড়ে গেল। তাই একটু ঠিকঠাক করে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে, পা ফেলতে হবে, না হলে কিন্তু হড়কে যেতে হবে। আসলে বর্তমানে সবাই কপি পেস্ট করছে, একজন যা করছে তার পিছনে করতে করতে বাকি সবাই ছুটছে। সে আদৌ বুঝতে পারছে না তার কোনটা ভালো লাগে। আমাদের লক্ষ্য দুটো, একটা হয় ব্যবসা, নয় চাকরি। চাকরি পেতে গেলে ওই কলেজের পড়াশুনোর সঙ্গে সঙ্গে তোমায় কিন্তু অবশ্যই চাকরির পড়ার প্রতিও কিন্তু এগোতে হবে, এবং সেখানেও তোমাকে ভালো ইংরেজি জানতে হবে, অঙ্ক জানতে হবে, GI জানতে হবে, GK জানতে হবে, সম্পূর্ণ তোমার কলেজের পড়াশোনা থেকে আলাদা। বিজনেস হোক বা চাকরি, মূল উদ্দেশ্য কিন্তু অর্থ উপার্জন করা। স্বপ্ন অনেক আছে, সে স্বপ্ন পূরণ করব, আমার মূল উদ্দেশ্য তাই। ভাই অর্থ উপার্জন করতে হবে, সুতরাং তোমরা জীবন সম্পর্কে বোঝো, কিন্তু ব্যাপার হলো সব বুঝেও তোমরা অবুঝের মতন রিয়াক্ট করো। তোমরা সব জানো, তোমরা সব বোঝো, আসলে তোমরা জ্ঞান পাপী, তোমরা কিচ্ছুটি অ্যাকশন নাও না। দেখো, নিজের ওপরে কাজ করতে হবে, নিজের ক্ষমতার ওপরে কাজ করতে হবে। সেই ক্ষমতার ওপরে কি, বর্তমান দুনিয়ায় টিকতে গেলে ইংরেজি বলার ক্ষমতা তোমার তৈরি করতে হবে। আমি বহু ছেলে মেয়েদেরকে বারংবার রেকমেন্ড করি যে তোমরা যদি সময় থাকে অবশ্যই অজয় স্যারের স্পোকেন ইংলিশ ক্লাসটা অ্যাটেন্ড করো, নিজের ইংরেজি বলার ভীতিটাকে দূর করো, ইংরেজি লেখার দক্ষতা, ইংরেজি গ্রামারের দক্ষতা অর্জন করো। আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স সেইভাবেই সাজানো, ভালো জিনিসের কথা আমি বারংবার বলবো। সামনে লক্ষ্যে দাঁড়িয়ে আছে কলেজ, সামনে লক্ষ্যে দাঁড়িয়ে আছে আমি কলেজে যাব না চাকরির জন্য পড়বো, না দুটো কি একসঙ্গে সম্ভব। এবার উত্তর হলো, তুমি যদি মনে করো আমি কলেজ এবং চাকরির পড়াশুনো দুটোকে একসঙ্গে চালাবো, তাহলে মেজর নিয়ে কিন্তু সম্ভব নয়। তাহলে তোমাকে মাইনর নিতে হবে, অর্থাৎ পাস কোর্স তোমায় নিয়ে পড়তে হবে। তাহলে পাস কোর্স এবং চাকরির পড়াশুনো এই দুটোকে একসঙ্গে সমান তালে নিয়ে তুমি এগোতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে প্রতিদিন আপডেটেড থাকতে হবে, প্রতিনিয়ত, যে কোথায় কোন ফর্ম ফিল আপ হচ্ছে সেটা আমি ফর্ম ফিল আপ করবো। আমার উদ্দেশ্য জীবনে দাঁড়ানো,
জীবনে সরকারি চাকরি পাওয়া, তবে আমি কলেজ পড়তে শুরু করব। কলেজ আমি ড্রপ আউট নেব না, কারণ অনেক পরীক্ষা আছে যে পরীক্ষাগুলোতে গ্র্যাজুয়েশন ছাড়া হয় না। এদের ক্ষেত্রে আমি বলবো যে তুমি পাস কোর্স অর্থাৎ মাইনরটা নিয়ে এগোবে, মেজরে যাবে না। যাদের দেখো পেছনে একটা ভালো খুঁটি আছে, যাদের পরিবার বেশ সচ্ছল, তাদের আর্থিক কোনো সমস্যা নেই, তাড়াহুড়ো নেই, সফলতার স্বপ্নটা অনেকটাই বড় যে না আমি স্কুল টিচারই হব। যদি স্কুল টিচারটা বর্তমানে কাকতালীয় কি বলি তোমাদের, হয়তো তুমি পরীক্ষা দিলে 2030-এ, রেজাল্ট 2052-এ, পরীক্ষা এবং তোমার ইন্টারভিউ 2062, এবং মৃত্যুর দুদিন আগে তোমার হয়তো জয়েনিং লেটার হাতে আসবে। যদি এইভাবে চলতে থাকে, স্কুল টিচার বা কলেজ সার্ভিস কমিশন, যদি তোমার শিক্ষক বা শিক্ষিকা হবারই স্বপ্ন থাকে, তাহলে যদি তোমার স্বপ্ন থাকে খুব জেদ করো, খুব না আমার ইচ্ছেই, তাহলে তুমি অবশ্যই মেজর কোর্সে নিতে পারো। কিন্তু এর সঙ্গে চাকরির পরীক্ষা আমি এটাও খাবো ওটাও নেব, হবে না। দুটো একসঙ্গে কখনোই তুমি মেনটেন করতে পারবে না। এবার স্যার কোনো কিছু অসম্ভব নয়, দেখো সম্ভব, কিন্তু কতদিন তুমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবে, দ্যাট ইজ আ বিগ কোশ্চেন। কারণ তোমার যখন মেজর সাবজেক্ট নেবে, তোমার ওই সাবজেক্টে ভেবো না উচ্চ মাধ্যমিকের মতন অনেক অনেক পড়াশুনো করতে হয়। অনেকে আছে যে ভুল সিদ্ধান্ত নেয়, কলেজে একেবারে ভর্তি হয় না, ডাইরেক্ট আমি তো গ্রুপ ডির পরীক্ষা দেবো, আমার সেখানে শুধু মাধ্যমিক পাস হলেই হবে, সুতরাং আমার এখানে কলেজে না পড়লেও চলে। ইট ইজ আ ব্লান্ডার মিস্টেক। অনেকে সায়েন্সের স্টুডেন্ট, তারা মনে করে আমি ড্রপ আউট নিয়ে নিজেই পড়ি। আমি তো বলিনি কলেজটাকে ডিসকন্টিনিউ করো, কখনোই কলেজ ড্রপ আউট করবে না। ড্রপ আউট করলে প্রবলেমটা কি হবে, তোমার সময়ের বন্ধুদের সঙ্গে পড়া আর তোমার জুনিয়রদের সঙ্গে পড়া কখনো এক নয়, এটা মাথায় রাখতে হবে। এবং যদি মনে করো না আমি চাকরি এবং আমার কলেজ কিছু প্রয়োজন নেই, আমি বিজনেসের দিকে যাব, আমার ব্যবসা করতে হবে, তাহলেও বাবু পড়াশুনো করতে হয়। আজকাল ভালো ব্যবসা করতে গেলেও ভালো পড়াশুনো জানতে হয়, এটা মাথায় ঢুকিয়ে নাও। একটা শিক্ষিত ছেলে যখন ব্যবসা করবে, তার কথা বলার ধরনটাই বদলে যাবে। জীবনে কোনোদিন কোনো পড়াশুনো তোমায় ঠকাবে না, তোমায় কখনো না কখনো জীবনের কোনো না কোনো সময় তোমাকে পড়াশুনো তোমার সাহায্যে আসবে। তাই পড়াশুনোর কোনো বিকল্প হয় না। আমরা শুধু পড়াশুনো মানে পুঁথিভিত্তিক পড়াশুনো বা ক্লাস গোনাকে যেটা বলে থাকি, সেটা পড়াশুনো নয়। এই পড়াশুনোর টোটাল সিস্টেমটাই আমার অপছন্দ। এই পড়াশুনো মানে মুক্ত শিক্ষা, ভালোবেসে পড়া, জানার জন্য পড়া, নিজের ডেভেলপমেন্টের জন্য পড়া, যুগোপযোগী পড়াশুনো, সেটাই পড়াশুনো। এটা মনে রাখবে, তুমি যখন কলেজে উঠছো তুমি অনেকটা বড়, তোমার বাবা মা ধীরে ধীরে এইটা ভাবতে থাকবে আর কটা দিন পরে অ্যাটলিস্ট আমাদের আর কষ্ট করতে যেতে হবে না, আমায় আর কষ্ট করতে হবে না, আমার ওই সোনা ছেলেটা, আমার ওই সোনা মেয়েটা, সে উপার্জন করে আসবে, আর আমি একটু আরামসে এতদিন পরিশ্রম করেছি, এবার একটু পায়ের উপরে পা তুলে শেষ কটা দিন একটু আরাম করতে পারবো। সেই চিন্তাতেই যেন, সেই আশাতেই যেমন চাষার মৃত্যু হয়, যেন সেই আশাতেই তাদের শেষ দিন পর্যন্ত না যেতে হয়। সেই আশাটাকে বাস্তবতায় পরিবর্তন করতে গেলে ওই কলেজে কিন্তু প্রেয়সীর হাত ধরে ঘুরলে চলবে না, কলেজ ক্যান্টিনে প্রেয়সীর সঙ্গে স্বপ্নের ইমারত বুনলে চলবে না। এটা মাথায় রাখবে, জীবনে তুমি সব যা চাইছো সব পাবে না সময়। সেই সময় যে কাজটা করা প্রয়োজন, সেই কাজটা সেই সময় করবে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং সঠিক কাজ এবং সঠিক উপদেশ, সবগুলো যদি এক জায়গায় সম্মিলিত হতে পারে, সফলতা পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না। দ্যাটস মাই চ্যালেঞ্জ। আর আমি বিশ্বাস করি আমার ভাই বোনেরা নিজের ডেভেলপমেন্টের উপরে কাজ করবে। খুব ভালো থেকো, তোমাদের এত ভালোবাসা দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা আগেও ছিলে, আজও আছো, আগামীতেও থাকবে। স্টুডেন্টরা কখনো এক্স হয় না, আর শিক্ষকেরাও তো কোনোদিনই নয়। খুব ভালো থেকো।